যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। তবে ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদন এর সঙ্গে সাংঘর্ষিক, যেখানে হামলার প্রভাব কম দেখানো হয়েছে। মূল বিষয়বস্তু: CIA এবং ট্রাম্পের দাবি। CIA প্রধান জন র্যাটক্লিফ এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই দাবি করেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। র্যাটক্লিফ বলেছেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণ করতে কয়েক বছর লেগে যাবে। ট্রাম্প সরাসরি বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও এই মূল্যায়নের পক্ষে মত দিয়েছেন। ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন। পেন্টাগনের একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন ফাঁস হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে এবং পারমাণবিক কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে। এই প্রতিবেদন ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওই মূল্যায়নটি ছিল অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে। ইরানের প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আল জাজিরাকে বলেছেন, তাদের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংসদীয় চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদি মোহাম্মদি ফোর্দোর স্থাপনার কোনো অপূরণীয় ক্ষতির কথা অস্বীকার করেছেন। হামলার বিবরণ। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় শনিবারের অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি সামরিক উড়োযান অংশ নেয়। যুদ্ধবিরতি ও আলোচনা। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধের 12তম দিনে একটি নাজুক যুদ্ধবিরতি মেনে চলছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আগামী সপ্তাহের আলোচনায় ইরানের কাছ থেকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার অঙ্গীকার চাইবেন তিনি। ভিন্নমত ও মূল্যায়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থা রয়েছে, যেগুলো তাদের মিশন ও দক্ষতার ভিত্তিতে কখনো কখনো পরস্পর বিরোধী প্রতিবেদন তৈরি করে। ফাঁস হওয়া প্রতিবেদনটি একটি প্রাথমিক মূল্যায়ন ছিল এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে এটি বিশদ তথ্যের ভিত্তিতে পরিবর্তন হতে পারে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও বলেছেন, হামলার আগেই হয়তো তেহরান তার ইউরেনিয়াম মজুদের বেশিরভাগ অন্য কোথাও সরিয়ে নিয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছিল, তেহরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই পরিস্থিতি ভবিষ্যতে কী মোড় নেয় তা দেখা আকর্ষণীয় হবে।